বিনামূল্যে স্বাস্থ্যসেবা এ যেন আকাশ কুসুম চিন্তা, তবে এটি এখন বাস্তব নিম্নবিত্তদের জন্য। রাজধানী ঢাকার ১৭ আসনের কড়াইল, সাততলা ও ভাসানটেক এই তিন বস্তির মানুষ এখন বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন কুর্মিটোলা হাসপাতালে। মনিরুজ্জামানের তোলা ছবিতে সাদিয়া আফরোজের রিপোর্ট। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রায় ২ মাস আগে এক চোখে ছানির অপারেশন করিয়েছিলেন ভাসানটেক বস্তির বাসিন্দা আমেনা বেগম। সে সময় তার খরচ হয়েছিল ৮,০০০ টাকা। আরেক চোখে অপারেশনের জন্য আবারও ভর্তি হয়েছেন, তবে এবার আর কোনো টাকা লাগবে না, কারণ তার জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে সরকার। তাই আবেগ আপ্লুত তিনি। ফিরিতে পারতেছি, ভাগ্য গুণে পাইতেছি। কতখানি একটা আমাদের উপকার করছে না, নাহলে আমার এই টাকা আবার ১০,০০০ টাকা লাগবে, আমি কই থেকে জোগাইতাম। গত ৫ মে হাসপাতালটিতে ৩টি সেবা সেন্টার উদ্বোধন করতে গিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান এই তিন বস্তির মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার ঘোষণা দেন। এরপর থেকেই তারা এই সুবিধা পাচ্ছেন। আমাদের খাবারটা বড় বেশ উন্নত। মেডিকেলে আসলাম, অনেক লোকে জিজ্ঞাসা করলো আপনাদেরকে আগে করে, আপনাদেরকে এত সম্মান করে কেন? আমরা বলি যে আমরা প্রধানমন্ত্রীর লোক। নির্বাচনী প্রচারের সময় বস্তিবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের জীবন কিভাবে একটু ভালো হতে পারে সেটাই হচ্ছে আমাদের কাজ, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। হাসপাতালটিতে ক্যান্সার, হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসাও বিনামূল্যে পাচ্ছেন এই তিন বস্তির মানুষ। শুধু এসে ১০ টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয়। এটা ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা এখানে আমরা তাদের জন্য আমাদের লোক দিয়েই সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করেছি। এখানে সবারই সমান অ্যাক্সেস। তো বস্তির লোকদেরকে আমরা চিনব না, তো বস্তিতেই ভলান্টিয়ার নিয়োগ করা আছে ওদের একটা সমিতির মাধ্যমে। ওনারাই পেশেন্টগুলোকে আমাদের কাছে নিয়ে আসে। তাদের জন্য আলাদা টিকিট কাউন্টার সহ তাৎক্ষণিক সুবিধা দেওয়ার কথা জানায় কুর্মিটোলা হাসপাতাল কর্তৃপক্ষ। ওনাদের যদি কেউ নাও থাকে, আমাদের নিজস্ব লোকই হসপিটালে কর্মরত লোক তাদেরকে সম্পূর্ণ সেবাটা প্রদান করে। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ওনাদের জন্য আলাদা শয্যা রাখা আছে। এখন কোনো কারণে যদি শয্যা ফিল আপ হয়ে যায় তখন আমরা অ্যাকোমোডেট করি। আমরা এটা অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ডাক্তার দেখিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিই। প্রতিদিনই বিভিন্ন পেশার নিম্নবিত্ত শ্রেণীর মানুষও ন্যূনতম মূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন এই হাসপাতালে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।